আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না। জানব তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। গত 25শে জুন 2026 তারিখে মহান জাতীয় সংসদ কানায় কানায় পূর্ণ। বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির 20 মিনিটের এক ঐতিহাসিক বক্তব্য মাননীয় সংসদ সদস্যদের উচ্ছ্বাসিত ও স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা গেছে। কেবল সংসদীয় রাজনীতির কোনো সাধারণ দৃশ্য ছিল না, এটি ছিল মূলত রাষ্ট্রের ভেতর সুপ্ত থাকা এক গভীর ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক অনুভূতির বহিঃপ্রকাশ। অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান কোনো সাধারণ ভাতার হিসাব নয়, এটি জাতির ঋণের স্বীকৃতি। কোনো কারণেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না। তার এই বক্তব্য শুধু একজন সংসদ সদস্যের ব্যক্তিগত মতামত নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি মানুষের অনুভূতির সুনির্দিষ্ট ও তাত্ত্বিক প্রতিফলন। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যে কোনো কল্যাণময়ী রাষ্ট্রের স্থায়িত্ব ও নৈতিক ভিত্তি দাঁড়িয়ে থাকে তার ঐতিহাসিক ভিত্তিমূলের উপর। 1971 সালের বীর মুক্তিযোদ্ধারা কোনো সাধারণ রাষ্ট্রীয় সুবিধাভোগী হিসেবে যুদ্ধ করেননি। তারা জীবন বাজি রেখেছিলেন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বাধীন পতাকার জন্য। অর্থনৈতিক সরল সমীকরণ দিয়ে এই আত্মত্যাগকে পরিমাপ করা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তাকে কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা অনুদান নয়, বা যুদ্ধাত্মক রাজনৈতিক দর্শনে এটি হল জাতীয় ঋণের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যাকে ইংরেজিতে বলে রিকগনিশন অফ ন্যাশনাল ডেট। একটি স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বিনির্মাণের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের যে অঘোষ অবদান, তার ঋণ রাষ্ট্র কখনোই পুরোপুরি শোধ করতে পারে না। ভাতা মূলত সেই ঐতিহাসিক কৃতজ্ঞতার একটি প্রতীকী ও রাষ্ট্রীয় প্রকাশ মাত্র। অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি অত্যন্ত সময়োপযোগীভাবে সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই একটি অত্যন্ত সংবেদনশীল সত্য উচ্চারণ করেছিলেন, আর তা হল জুলাই বিপ্লবী আর বীর মুক্তিযোদ্ধা কখনো এক হতে পারে না। একাডেমিক পরিভাষায় এই দুইটি ঘটনার ঐতিহাসিক, কাঠামোগত এবং দার্শনিক ধরন সম্পূর্ণই ভিন্ন। মহান মুক্তিযুদ্ধ 1971, এটি ছিল মূলত পাকিস্তানি নব্য উপনিবেশিক শোষণ ও আধা উপনিবেশিক শাসন এবং চরম বৈষম্যের হাত থেকে জাতিকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও নতুন মানচিত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধ, যেখানে একটি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে 30 লক্ষ মানুষকে জীবন উৎসর্গ করতে হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য 20,000 টাকা মাসিক ভাতার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা রাষ্ট্রের নৈতিক দায়িত্বের অংশ। কিন্তু এই ভাতার অঙ্ককে বা বিষয়টিকে মুক্তিযুদ্ধের সম্মানী ভাতার সাথে সমান্তরাল লাইনে দাঁড় করিয়ে তুলনা করা তাত্ত্বিকভাবে মারাত্মক ভুল। একজন মুক্তিযোদ্ধা 1 টাকা হলেও বেশি পাওয়ার অধিকার রাখেন, কারণ তার অবদানের উপর ভিত্তি করেই আজকের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি এবং এর সমস্ত প্রশাসনিক কাঠামো দাঁড়িয়ে আছে। সমাজবিজ্ঞানের অন্যতম একটি সত্য হল, যে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মান করতে জানে না, সে জাতি বিশ্ব দরবারে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দুনিয়ার শ্রেষ্ঠ জীব মানুষ, আর বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ বীর মুক্তিযোদ্ধারা। একজন বাংলাদেশী হিসেবে বিশ্বাস, মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রশ্নে কোনো প্রকার আপোষ বা অন্য কোনো বিষয়ের সাথে এর তুলনামূলক সমীকরণ খোঁজার রাষ্ট্রীয় দেউলিয়াত্বের শামিল। জাতীয় সংসদে উত্থাপিত এই দাবিকে কেবল একটি অর্থ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব হিসেবে না দেখে একে মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও বাংলাদেশের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখার একটি জাতীয় স্মারক হিসেবে বিবেচনা করতে হবে। বর্তমান সরকারের কাছে বিনীত আহ্বান, এই বর্ষিয়ান রাজনীতিবিদের প্রস্তাবটি আমলে নিয়ে আসন্ন বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার গৌরবময় স্বাতন্ত্র্য ও শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা হোক। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।